তো আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে ডাটা কালেক্ট করতে হয়। তো আমাদের এই ডাটা এন্ট্রি ক্লাসের আজকে হচ্ছে চতুর্থ ক্লাস। তো আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে ডাটা কালেক্ট করতে হয়, মানে যে কোনো একটা কোম্পানির ডাটা কালেক্ট করবো আমরা কিভাবে, আমরা আজকে সেটা দেখব। হ্যাঁ, তো আমাদের ধরেন একটা হচ্ছে আহ কাজ দিল, বা একজন আমাদেরকে কাজ দিবে যে তুমি এই জায়গার বা এই একটা কোম্পানির তুমি হচ্ছে ডাটা গুলো কালেক্ট করে দাও, যেমন ওয়েবসাইট নাম্বার, ইমেল অ্যাড্রেস, তারপরে হচ্ছে লোকেশন, এই সমস্ত কিছু আমাকে কালেক্ট করে দাও। তো এটা কেন প্রয়োজন হয় আমি সেটা একটু নিয়ে কথা বলি। আমি ধরেন আমার হচ্ছে একটা ব্যবসা আছে, যেমন কিসের, উম একটা হচ্ছে আমার কি হসপিটাল। সাপোজ আমি হসপিটাল দিয়ে উদাহরণ দিচ্ছি। আমার একটা হসপিটাল আছে, আর ইমন ভাইয়ের কি আছে, একটা ইমন ভাইয়ের একটা কোম্পানি আছে বা একটা আহ আছে, যিনি হচ্ছে কি করে, হসপিটালে যেমন অনেক মানে মেশিনের প্রয়োজন হয় না। তো এই যে মেশিন গুলো সেগুলো হচ্ছে ইমন ভাই তৈরি করে। এখন আমি হচ্ছে হসপিটাল, মানে আমার হসপিটাল আছে, আমি হসপিটালের মানে মালিক। আর ইমন ভাই হচ্ছে কি, সে হচ্ছে হসপিটালে যে যত যত যন্ত্রপাতি লাগে, যেমন অনেক চেক আপ করতে, এক্স রে করতে, বা অনেক মেশিন প্রয়োজন হয়, তাই না? তো হসপিটাল এটাও কিন্তু আমার একটা ব্যবসা। আবার হচ্ছে ইমন ভাইয়ের যে একটা মানে ওগুলো তৈরি করে, বানায়, সে তারও কিন্তু একটা ব্যবসা। তো এখন থার্ড পার্টি হচ্ছে একজন আমেনা আপু। তো সে হচ্ছে কি করবে, মানে আমি আমেনা আপুকে বলবো যে আমার তো এই মানে মেশিন গুলো প্রয়োজন, আমি তো যেহেতু হসপিটাল একটা তৈরি করছি বা একটা হসপিটাল আমি খুলছি, তো এখন আমার তো এই জিনিসপাতি গুলো লাগবে, এই মেশিন গুলো লাগবে, এগুলো ছাড়া তো আমি কাজ করতে পারবো না। তো আমি আমেনা আপুকে বলবো যে আপনি আহ মানে আমার এরিয়ার মধ্যে, যেমন আমার হচ্ছে রংপুর, সাপোজ আমি এটা দিয়ে বোঝাচ্ছি আপনাদেরকে, রংপুর। তো আমি আমেন আপুকে বললাম তুমি, মানে সরি, আপনি রংপুরের যতগুলো হসপিটালের মানে মানে আছে, যেগুলো মেশিন বিক্রি করে বা মেশিন তৈরি করে, তো এরকম কয়েকটা আমাকে মানে ডাটা কালেক্ট করে দাও, কয়েকজনের সাথে আমাকে মানে যোগাযোগ করার ব্যবস্থা করে দাও। আমি তাদের সাথে যোগাযোগ করে সেই মেশিন গুলো আমি ক্রয় করব, কিনবো। আচ্ছা, এখন আমেনা আপু কি করবে, আমার যে এরিয়াটা আমি দিলাম, যে রংপুরের মধ্যে, সে কি করবে, রংপুরের মধ্যে বসে সে ওই যে হসপিটালটা আছে, মানে সরি, ইমন ভাইয়ের যে ইটা আছে, কোম্পানিটা আছে, সেই কোম্পানির সমস্ত ডাটা কালেক্ট করে আমাকে দিবে। আমি কি করব, সেই ডাটা অনুযায়ী তাদের সাথে কন্টাক্ট করব, ইমেইল করব, ফোন করব, তারপর লোকেশন আমি দেখব, দেখে লোকেশন মানে ট্র্যাক করব, বা তাদের সাথে যোগাযোগ করে যে কোনো ভাবে হোক আমি কি করব, তাদের মানে ইমন ভাইয়ের থেকে আমি সেই জিনিসগুলো, মেশিন গুলো আমি ক্রয় করব। এখন একটা জিনিস চিন্তা করেন, আমি হচ্ছে বিজনেস করি, সেও বিজনেস করে, এখন আমার মানে ওই যন্ত্রপাতিগুলো শুধু কিন্তু আমার প্রয়োজন হবে, অন্য কারো কিন্তু প্রয়োজন হবে না। মানে অন্য কারো বলতে, যেমন সে যেহেতু হসপিটালের মেশিন গুলো তৈরি করে, তো এটা তো আর অন্য কোনো ডাক্তারের কিন্তু প্রয়োজন হবে না, বা অন্য কারো কোনো মানুষের কিন্তু প্রয়োজন হবে না। এটা শুধু কিন্তু আমার মানে আমার কিন্তু প্রয়োজন হবে, যেহেতু আমার হসপিটাল আছে, আমার হসপিটালে কিন্তু অনেক মেশিন বা অনেক যন্ত্রপাতি এগুলো কিন্তু প্রয়োজন হয়। তো এই যে আমেনা আপু যে এগুলো কালেক্ট করে দিবে, আমেনা আপু হচ্ছে কি একজন ফ্রিল্যান্সার, মানে আমাদের মতো লোক, আমরাই হচ্ছে কালেক্ট করে দিব। মানে আমাদেরকে বায়ার বা ক্লায়েন্ট বলবে যে এরকম তুমি একটা ডাটা এরকম কালেক্ট করে দাও। হুম। তো আজকে মূলত এই ক্লাসটাই আমরা করব, যে কিভাবে যদি কোনো একটা ক্লায়েন্ট বা কোনো একটা বায়ার আমাদেরকে বলে যে তুমি অমুক একটা হসপিটালের, জাস্ট আজকে আমরা হসপিটাল দিয়ে দেখাবো, এভাবে আপনারা সেম টু সেম অন্যান্য যে ডাটাগুলো আছে, হসপিটাল বা হচ্ছে কোনো আহ, বিদ্যালয়, এরকম অনেক থাকে না, মানে এই আজকের প্রসেসটা আপনারা যদি দেখেন, বুঝেন, তাহলে আপনারা সব সবকিছু ডাটা কালেক্ট করতে পারবেন। আচ্ছা, তো এটাই মূলত আজকে আমরা শিখবো, যে কিভাবে একটা কোম্পানির ডাটা, একদম সম্পূর্ণ ডাটা কালেক্ট করে সেটাকে আমরা ক্লায়েন্টকে দিতে পারি, বা ক্লায়েন্ট সেটা নিয়ে তার সাথে যোগাযোগ করে সেই জিনিসটা ক্রয় করবে। তো ওই যে ক্রয় বিক্রয়টা করে, এটাকেই মূলত বলে B2B লিড জেনারেশন, মানে হচ্ছে বিজনেস টু বিজনেস, মানে আমারও একটা বিজনেস, ইমন ভাইয়েরও একটা বিজনেস। হ্যাঁ,
তো এই যে একটা বিজনেস, মানে বিজনেস টু বিজনেস, মানে সে বিজনেস করে আমাকে দিবে বা আমি তার থেকে কিনবো। এখন আমি ওই মেশিনটা দিয়ে আবার বিজনেস করব, রুগী দেখা বা বিভিন্ন পেশেন্ট করা, এগুলো তো বিজনেস, তাই না? তো এটাই মূলত B2B লিড জেনারেশন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আমি যদি একটু দু একজনের থেকে শুনি যে আসলে বুঝতে পারছেন কি, যে আজকের ক্লাসটা কি বিষয় হবে বা কি ক্লাস হবে, বুঝতে পারছেন কি বলেন তো একটু। জি জি ভাইয়া ভাইয়া, বুঝতে ইনশাল্লাহ পারছি। বুঝতে পারছি। জি ভাইয়া, আচ্ছা, বুঝতে পারছি ভাই। আচ্ছা, বুঝতে পারলে ভালো, আশা করি বুঝতে পেরেছেন। আর মানে এটা মূলত হচ্ছে B2B লিড জেনারেশনের আজকে ক্লাস হবে। তো সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবেন। আর আমি বলবো ক্লাস টাইমে অন্য সব কাজ বাদ, শুধু ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবেন, হ্যাঁ? তো ঠিক আছে, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আমি ইমন ভাইকে বলছি আপনি ক্লাসটা শুরু করে দেন। তো ক্লাস শেষে আবার আমরা সাপোর্ট দিব, হ্যাঁ? ইমন ভাই, ক্লাসটা শুরু করে দেন। ধন্যবাদ শ্যাম ভাইয়াকে। আমি প্রথমে আমার স্ক্রিনটা শেয়ার করে নিই। আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। আমরা প্রথমে যাব আমাদের মোবাইলের যে প্লে স্টোর আছে, প্লে স্টোরে আমরা আজকে লিড কালেক্ট করে রাখবো। কালেক্ট করে রাখার জন্য আমাদের একটা শিটের প্রয়োজন পড়বে। আমরা প্লে স্টোরে যাওয়ার পরে একটা অ্যাপস ইনস্টল করব। এখানে আসার পরে লিখবেন গুগল শিট। আপনারা শুধু শিট লিখলেও আসবে। তো এখানে আসার পরে প্রথমে যেই অ্যাপসটা আছে এটা আপনারা ডাউনলোড করে নেবেন অথবা ইনস্টল করে নেবেন। আমার এখানে ইনস্টল করা আছে, এর জন্য ওপেন দেখাচ্ছে। আপনাদের এখানে ইনস্টল দেখাবে। তো আপনারা এইটা ইনস্টল করার পরে এখান থেকে এটা ওপেন করবেন অথবা আপনারা অ্যাপস থেকে ওপেন করবেন। ওপেন করার পরে নিচে দেখেন প্লাস চিহ্ন আছে। প্লাস চিহ্ন থেকে ক্লিক করে আপনারা নতুন একটা শিট ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পরে কলম আইকনে ক্লিক করবেন, একটা নতুন শিট ফাইল আপনারা নিয়ে নেবেন। এখন আমাদের কাজ হবে, আমি একটু আমার ডার্ক মোডটা অফ করে দিই। দেখেন এরকম আসবে। এরকম আসার পরে আমরা আজকে লিড কালেক্ট করব। আমরা আজকে হসপিটালে লিড কালেক্ট করব। এখানে আমরা লিখি প্রথম ঘরে হসপিটাল। প্রথম ঘরে আমরা লিখব হসপিটাল নেম, মানে হাসপাতালের নাম। এরপর আমরা দ্বিতীয় ঘরে লিখতে পারি ইমেইল। ইমেইল। এরপরে আমরা লিখব কন্টাক্ট, তাদের সাথে আমরা যোগাযোগ করার জন্য প্রত্যেকটা হসপিটালে একটা মোবাইল নম্বর দেওয়া থাকে, সেই নম্বরে আমরা যোগাযোগ করতে পারবো। এখানে আমরা লিখবো কন্টাক্ট। এরপরে আমরা একটু ডান পাশে চলে আসবো, এখানে লিখবো আমরা ওয়েবসাইট। ওয়েবসাইট লেখার পরে আমরা ডান পাশে লিখবো অ্যাড্রেস, মানে ঠিকানা। প্রথমে আমরা এই জিনিসটা তৈরি করে নেব। এখান থেকে আমরা চাইলে সবগুলো ঘর বড় করব, ছোট করতে পারবো, আমাদের নিজেদের যতটুকু প্রয়োজন পড়বে ততটুকু করে নিতে পারবো। এখান থেকে আমরা এখন লিড কালেক্ট করার জন্য আমাদের একটা ব্রাউজার প্রয়োজন পড়বে। তো আমাদের সকলের মোবাইলে ক্রোম ব্রাউজার আছে, আমরা একটু ক্রোমে যাব।
ক্রোমে যাওয়ার পরে আমরা এখানে দেখেন সার্চ একটা অপশন আছে, এখানে লিখবো google.com, দুঃখিত, গুগল ম্যাপস। আপনারা চাইলে স্পেস দিয়ে লিখতে পারেন, স্পেস ছাড়াও লিখতে পারেন। গুগল ম্যাপস লেখার পরে আমরা কিবোর্ডের এন্টার যে অপশনটা আছে এখানে ক্লিক করে আমরা সার্চ অপশন করব। দেখেন, সার্চ করার পরে আমাদের প্রথমে একটা ওয়েবসাইট আসবে, এখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আমরা একটু ডেস্কটপ সাইটটা অন করে নেব। এখানে ক্লিক করার পরে আমরা দেখেন উপরে ডান পাশে থ্রি ডটে ক্লিক করব, নিচের দিকে আসবেন ডেস্কটপ সাইট, এটা আমরা অন করে নেব। এখানে আপনারা একটু সতর্কতার সাথে কাজ করবেন। এই পাশে আমরা একটু জুম করি আপনাদের সুবিধার্থে। দেখেন এখানে লেখা আছে প্রথম যে ওয়েবসাইটটা আছে আমাদের এখানে ক্লিক করতে হবে। এখানে আমরা ক্লিক করি গুগল ম্যাপস। এখানে ক্লিক করার পরে দেখেন আমাদের সরাসরি আমাদের মোবাইলের যে অ্যাপস আছে সেই অ্যাপসে নিয়ে চলে আসছে। আমাদের মোবাইলের ডিফল্ট অপশন চালু করা আছে, আমরা ডিফল্ট অপশনটা একটু বন্ধ করে দেই। ডিফল্ট অপশন বন্ধ করার জন্য আপনারা আপনাদের যেই অ্যাপস আছে অ্যাপস এর উপর চাপ দিয়ে ধরে রাখবেন। এখানে দেখেন আমার অপশন আসছে, উপরে একটা আই লিখে বৃত্ত দেওয়া আছে। অনেকের এরকম থাকতে পারে, অথবা অ্যাপস ইনফরমেশন এখানে ক্লিক করবেন, দুইটা একই জিনিস। আমি আই ডটে ক্লিক করলাম। এখান থেকে আপনারা ডিফল্ট অপশন নামে একটা অপশন আছে, ওটা অফ করে দেবেন। আমার এখানে ডিফল্ট অপশন অফ করা আছে, আমি এটা অফ করে দিলাম। এখন আমরা আমাদের আগের যেই জায়গাতে আছিলাম সেখানে চলে যাই। এখান থেকে আমরা গুগল ম্যাপসে ক্লিক করব। আমাদের ডিফল্ট অপশনটা এখনো বন্ধ হয় নাই, আমরা গুগল ম্যাপসে চলে গিয়ে গুগল ম্যাপসের ডিফল্ট অপশনটা অফ করে দিই। এখন আমরা ম্যাপসে ক্লিক করি। আপনারা একটু খুঁজে দেখবেন ডিফল্ট অপশনটা আসলে আপনাদের মোবাইলে এক এক জায়গায় থাকবে, আমার এখানে এখনো এটা অফ হয় নাই। আচ্ছা ইমন ভাই, দুঃখিত একটু কথা বলতে চাই। মানে এখানে হচ্ছে বলেন ওপেন বাই ডিফল্টে যাবেন, যাওয়ার পরে অফ করে দেন তাহলে হবে। এটা হ্যাঁ, অফ ওপেন বাই আছে। ডিফল্টে গিয়ে এই যে এটা অফ করে দেন তাহলে হবে। ওকে, ধন্যবাদ। আচ্ছা, এটা এটা আপনারা একটু খুঁজে দেখবেন, কারণ এক এক ফোনে এক এক জায়গায় থাকে তো আসলে ওইভাবে খুঁজে পাওয়া যায় না, তারপরে আপনারা দেখবেন। আমরা আপনার ক্রোমে চলে আসি। আসার পরে ম্যাপসে ক্লিক করব। দেখেন এখানে একটু লোড নেবে, আপনারা একটু অপেক্ষা করবেন। এরকম আপনাদের ম্যাপস এটা নিয়ে চলে আসবে। এখন আমরা যেহেতু হসপিটালের নাম দিয়ে সার্চ করব, প্রথমে প্রয়োজন পড়বে আপনাদের একটা জায়গার নাম। তো আমরা এখন যে কোনো জায়গার নাম দিয়ে আপনারা চাইলে হসপিটাল, রেস্টুরেন্ট, লাইব্রেরি অথবা অন্য যে কোনো কিছু লিখে দিলে এখান থেকে চলে আসবে। তো আমরা এখানে দেখেন সার্চ গুগল ম্যাপস, এখানে ক্লিক করি। এখানে ক্লিক করে আমরা লিখবো হসপিটাল। এখানে আমি একটু বলে রাখি, আপনারা যখন এখানে আসবেন, যাদের ইন্টারনেট কানেকশন একটু স্লো তাদের কিন্তু আর কাজ করতে সমস্যা হবে। আপনারা একটু ধীরে ধীরে কাজ করার চেষ্টা করবেন। আমি দেখেন লিখতেছি। দেখেন লেখা শেষ হয়ে গেলে একটু অপেক্ষা করবেন আপনাদের এখানে
এখন আমরা এন্টার ক্লিক করে অথবা সার্চ করব। আপনারা একটু অপেক্ষা করবেন, এখানে একটু ইন্টারনেট। আমরা একটু অপেক্ষা করি। উপরে দেখেন আমার যে সার্চ হচ্ছে একটা, আমি একটু জুম করি আপনাদের সুবিধার্থে। সেম ভাই, আমার স্ক্রিন কি অফ হয়ে গেছে? জি ভাই, আপনার স্ক্রিন অফ হয়ে গেছে। আচ্ছা, একটু আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার ইন্টারনেট সমস্যার কারণে এটা একটু অফ হয়ে গেছে। আমি আবার স্ক্রিনটা শেয়ার করে আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। সেম ভাই, এক সেকেন্ড, আমি একটু ডাটাটা চেঞ্জ করে নিই। ওকে। আচ্ছা, আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। আমরা এখানে আসার পরে আমরা সার্চ করব। আপনারা এখানে একটু অপেক্ষা করবেন, এটা অনেক সময় লোডিং নেয়, তো এই কারণে আমরা একটু জুম করি। ইন্টারনেটে কানেকশন সমস্যার কারণে একটু স্লো কাজ করতেছে। আচ্ছা, আমরা নতুন একটা ট্যাব নিয়ে আবার নতুন করে করি। এখান থেকে আমরা সার্চ করব গুগল ম্যাপ। এখানে আসার পরে আমরা প্রথম ওয়েবসাইট যেটা আছে ওখানে ক্লিক করব। আমি একটু জুম করি। আচ্ছা, উপরে দেখেন বাম পাশে থ্রি লাইন আছে, আমরা ওখানে ক্লিক করেও করতে পারবো। এটা আপনারা একটু সাবধানে করবেন, কারণ অনেক পরিমাণ লোডিং নেয় তো। নিউ, আমরা একটু অপেক্ষা করি সকলেই। সেম ভাইয়া, আমার একটু নেটওয়ার্কের সমস্যা, ওনাদেরকে একটু করে দেবো কি? আচ্ছা, একটা কাজ করেন, আপনি হচ্ছে ল্যাপটপ থেকে দেখান। একই সিস্টেম, একই, জাস্ট ওখানে একটু বড় স্ক্রিন, এখানে ছোট। কালকে এরকম সমস্যা হয়েছিল, যার কারণে পরে ল্যাপটপ দিয়ে দেখাতে হয়েছে। আপনি একটু আচ্ছা, তাহলে ল্যাপটপ দিয়ে দেখেন। ঠিক আছে। আর স্ক্রিনটা শেয়ার করে নিই, একটু অপেক্ষা করেন। আচ্ছা, আমার এই যে ফোন থেকে ইন্টারনেট সমস্যার কারণে আমি একটু ল্যাপটপ থেকে দেখাচ্ছি, আপনাদের একটু দেখবেন। আমি প্রথমে ক্রোমে চলে আসব। এখান থেকে আপনারা সার্চ করবেন গুগল ম্যাপস।
আসার পরে দেখেন এই যে প্রথম যে ওয়েবসাইট আছে এখান থেকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে উপরে দেখেন আমাদের সার্চ অপশন আছে। এখান থেকে সার্চ করব আমরা নিউ ইয়র্ক হসপিটাল অথবা হসপিটাল ইন নিউ ইয়র্ক। আপনারা যেভাবে লেখেন না কেন চলে আসবে। এখন আমরা সার্চ করলাম। এখান থেকে দেখেন বাম পাশে নিউ ইয়র্কের যে হসপিটাল গুলো আছে এখানে একটা দুইটা নিচে অনেকগুলো আসছে। আপনাদের এরকম আসবে, এখান থেকে আপনারা যে কোনো একটা হসপিটাল অথবা এই যে ডাটা কালেক্ট করবেন সেখানে ক্লিক করব। তো আমরা এই 2 নাম্বারটা ক্লিক করি। এখানে আমি একটু সার্চ করি। দেখেন এখান থেকে আমাদের সকল তথ্যগুলো নিতে হবে, একটা একটা করে কালেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে প্রথম যে হসপিটালটা আছে বা ওয়েবসাইট আছে এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পরে দেখেন নিচে আমাদের হসপিটালের সকল তথ্য পেয়ে যাব আমরা আমরা দেখেন আমরা একটু মনে করে দেই, প্রথমে যে আমরা যেই শিট ফাইল তৈরি করেছিলাম সেখান থেকে আমরা প্রথমে দিয়েছিলাম হসপিটালের নাম। দেখেন এখানে আমাদের হসপিটাল একটা নাম আছে, এখান থেকে আপনারা মোবাইলে যেই ওয়েবসাইটটা আসবে ওখান থেকে আপনারা এটা কপি করে নেবেন। তো আমরা এটা কপি করে নেব। কপি করে নিয়ে আমরা যে শিট ফাইল ওপেন করেছিলাম সেখান থেকে হসপিটালের নামের জায়গায় আমরা এই নামটা লিখে দেব। নামটা লিখে দেওয়ার পরে আমাদের কি প্রয়োজন পড়বে, আর আমাদের প্রয়োজন পড়বে কন্টাক্ট অথবা ইমেইল। দেখেন আমরা একটু নিচের দিকে আসি। নিচের দিকে আসার পরে দেখেন এখানে একটা মোবাইল নাম্বার আছে। এই মোবাইল নাম্বারটা আপনারা কন্টাক্ট যে ঘরটা আছে আমাদের ওখান থেকে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে আমাদের আরেকটা জিনিস প্রয়োজন পড়বে, লোকেশন মানে জায়গা। হসপিটালটা যে জায়গায় আছে সেখান থেকে আমাদের অ্যাডজাস্ট লোকেশনটা আমাদের নিতে হবে। তো ওখানে দেখেন একটা তীর চিহ্ন আছে এখানে উপরে। এখানে দেখেন একটা নাম দেওয়া আছে। এখানে নাম দেওয়া আছে, এটা হসপিটালের নাম। বাম পাশে একটা দেখেন অপশন আছে দুইটা, বা এটা হলো কপি চিহ্ন, এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। অথবা আপনার যদি এটা কপি করতে না পারেন ওখানে চাপ দিয়ে ধরে রাখবেন, ওইটা আপনার কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পরে ওখানে আপনার অ্যাড্রেস যেই আমরা ঘরটা লিখেছিলাম গুগল শিটে আমাদের ফাইলে, ওখান থেকে আপনারা এটা কপি করে রাখবেন। এরপর আমাদের প্রয়োজন পড়বে ওয়েবসাইট। এখন হসপিটালের প্রত্যেকটা কোম্পানির অথবা হসপিটাল, লাইব্রেরি, তারপর আপনার রেস্টুরেন্ট, প্রত্যেকটা বিজনেস ক্ষেত্রে একটা ওনাদের ওয়েবসাইট প্রয়োজন পড়ে। এখান থেকে আমরা ওয়েবসাইটটা নিতে পারবো। এখান থেকে আমরা একটু নিচের দিকে আসি। দেখেন এখানে একটা পৃথিবীর চিহ্ন দেওয়া আছে, এটাই মূলত ওনাদের ওয়েবসাইট। তো আপনারা এখান থেকে ওয়েবসাইটটা কপি করে নিয়ে আপনাদের গুগল শিট ফাইল যা আমরা একটু আগে দেখাইছি ক্লাস শুরুতে, তখন ওইটাকে নিয়ে যাবেন। এরপর প্রয়োজন পড়বে আমাদের ইমেইল। ইমেইলটা প্রয়োজন পড়ার পরে আমরা এখন এখান থেকে খুঁজে নিতে হবে। আমাদের এখান থেকে মূলত এটাই কাজ। আমাদের ইমেলটা কোথায় আছে আমরা একটু দেখি, নিচের দিকে আসি। এখানে আমাদের ইমেলটা দেওয়া নাই। এখন আমরা একটু অ্যাবাউট যে আছে এই অ্যাবাউট অপশনে গিয়ে একটু দেখি যে ইমেল আসলে দেওয়া আছে কিনা। এখানে ইমেল দেওয়া নাই, তো এখান থেকে আমরা একটু ব্যাকে ক্লিক করি।
হসপিটালের যে ওয়েবসাইট আছে আমরা ওয়েবসাইটে গিয়ে ওনাদের একটু ইমেলটা কালেক্ট করার চেষ্টা করি। একটু ওয়েবসাইটে গিয়ে ক্লিক করি। এখান থেকে আমাদের যে লিঙ্কটা কালেক্ট করেছি অথবা হসপিটাল নামটা কালেক্ট করেছি ওখান থেকে ওনাদের হসপিটালের ইমেলটা আমাদের প্রয়োজন পড়বে। একটু একটু আমরা খুঁজে নেই, দেখি কোথায় আছে। দেখেন এখানে একটা অপশন আছে কন্টাক্ট আস নিচের দিকে। আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের, এখানে ক্লিক করি। ওখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাকে একটা নতুন পেজে নিয়ে আসবে, অথবা আপনাদের ওনাদের সাথে যেই যোগাযোগ করবো আমাদের যোগাযোগের যে মাধ্যম ওখানে নিয়ে আসবে। আমরা একটু নিচের দিকে যাই। দেখেন ওনাদের সাথে যোগাযোগ করার জন্য এখানে অনেকগুলো মোবাইল নম্বর দেওয়া আছে। আমরা একটু নিচের দিকে আসি, দেখি এখানে ইমেল আছে কিনা। এখানে কিন্তু বিভিন্ন ধরনের মোবাইল নাম্বার দেওয়া আছে, এক একটা ডিপার্টমেন্টের জন্য এক একটা মোবাইল নাম্বার দেওয়া আছে। আমরা জানি হসপিটালের অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, একটা থাকে রিসিপশন, একটা থাকে মেডিসিন বিভাগ, একটা আছে ডাক্তারদের সাথে যোগাযোগ করার জন্য যেই সিস্টেম গুলো থাকে। এখান থেকে এক একটা ডিপার্টমেন্টের জন্য এক একটা মোবাইল নাম্বার দেওয়া আছে। এখান থেকে আমরা ইমেলটা খোঁজার চেষ্টা করি। ইমেলটা এখানে নেই। ওনাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের শুধুমাত্র আমরা কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবো। তো ওখান থেকে আমি একটু ব্যাকে আসি, অন্য একটা ওয়েবসাইট বা হসপিটাল নাম আমরা নেই। আমরা যদি 3 নাম্বারটা নেই, একটু এখানে ক্লিক করি। দেখেন এখান থেকে আমরা এই যে হসপিটাল নামটা এইটা আমরা কপি করে নেব। কপি করে আমাদের শিটে যেই ফাইলটা আমরা তৈরি করেছি ওখানে দেব। এখান থেকে দেওয়ার পরে নিচের দিকে আসবো আমরা। নিচের দিকে দেখেন লোকেশন, লোকেশন এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে, অথবা আপনারা চাপ দিয়ে ধরে রাখবেন, সেখান থেকে একইভাবে আমরা কপি করতে পারবো। নিচে মোবাইল নম্বর আছে, মোবাইল নম্বর পাশাপাশি ওনাদের ওয়েবসাইট আছে। এখানেও আমরা ইমেলটা দেখতে পাচ্ছি না। এখানে কিন্তু অনেকগুলো রিভিউ আছে। আমরা হাসপাতালের এখান থেকে আমরা অনেক তথ্য পেয়ে যাব। এই রিভিউটা আমরা একটু অন্য একটা হসপিটালেরটা দেখি। আচ্ছা, ও আপনারা যদি ইমেলটা না পান সেই ক্ষেত্রে আপনারা এক কাজ করতে পারেন, ওনাদের যে ওয়েবসাইটে লিংক দেওয়া থাকবে ওখানে ক্লিক করে ওয়েবসাইটের ভিতরে ওনাদের সকল তথ্য পেয়ে যাবেন। আর আপনারা একটা কথা বলি, যদি আপনারা অনেক ক্ষেত্রে আপনাদের মোবাইল নম্বর ইমেল আপনারা যদি সেই ক্ষেত্রে ইমেলটা খুঁজে না পান সেই ক্ষেত্রে আপনারা কালেক্ট করার ক্ষেত্রে ইমেলটা বাদ রাখবেন। ঠিক আছে, আমি আমার স্ক্রিনটা একটু অফ করে দিয়ে আপনাদের একটু মোবাইল দিয়ে দেখানোর চেষ্টা করি। ইন্টারনেট সমস্যার কারণে হয়তো দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি একটু মোবাইল দিয়ে আরেকবার একটু চেষ্টা করে দেখি। অনেক সময় ওয়েবসাইট ইন্টারনেট সমস্যার কারণে আপনাদের আসবে না। তো আপনারা একটু চেষ্টা করবেন এইটা একটু সকালবেলা করার, কারণ সকালে অনেক সময় ইন্টারনেট ফ্রি থাকে। হসপিটাল
নিউ ইয়র্ক। আমরা একটু অপেক্ষা করি। দেখেন আমাদের এখানে লোডিং নিচ্ছে, আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা, আমার ইন্টারনেট কানেকশন স্লো কারণে, আচ্ছা আপনাদের ভিতর যার ইন্টারনেট কানেকশন একটু ভালো আছে একটু হ্যান্ড রাইজ করেন, আমরা তার স্ক্রিনটা শেয়ার করে একটু দেখাই দিই। আচ্ছা রেশমা আক্তার আপু, আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন। শুনতে পাচ্ছেন আপু? স্ক্রিনটা একটু শেয়ার করেন। জি ভাইয়া। জি, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে, আপনি একটু গুগল ক্রোমে যান। গুগল ক্রোমে। জি, এখানে গিয়ে আপনি একটু সার্চ করেন বা লেখেন গুগল ম্যাপস। ম্যাপ, MAP, একটু সার্চ করেন। সমস্যা নেই আপু, ওটা স্পেস দিলেও হবে, না দিলেও হবে। এখন নিচে এন্টারে ক্লিক করে সার্চ অপশনে ক্লিক করেন। আপনার ডেস্কটপ সাইট অন করা আছে, আপনি একটু জুম করে ওই প্রথম যে ওয়েবসাইট আছে ওখানে ক্লিক করেন। আচ্ছা, আপনার ডিফল্ট অপশন চালু করা আছে, আপনি ডিফল্ট অপশনটা একটু বন্ধ করে দেন, ঠিক আছে আপু? জি। আমি একটু আগে দেখাইছি আপনি কিভাবে ডিফল্ট অপশনটা অফ করে দেবেন, একটু অফ করে দেন। অ্যাপসে ক্লিক করে এখান থেকে না, জি ভাইয়া ক্রোম ব্রাউজারের মধ্যে। হ্যাঁ, হ্যাঁ অ্যাপ ইনফরমেশনে গিয়ে ওখান থেকে ডিফল্ট অপশনটা অফ করে দেন। নিচের দিকে আসেন, একটু নিচের দিকে আসেন, দেখেন ভাইয়া আর এইটা যান। হ্যাঁ, আপনি এক কাজ করেন, গুগল ম্যাপস আছে ওইটা একটু অ্যাপ ইনফরমেশনে যান, এখান থেকে বের হয়ে মাঝখানে একটা ক্লিক করে একবার বের হয়ে গুগল ম্যাপস আছে ওইটা অ্যাপ ইনফরমেশনে যান। গুগল ম্যাপস। চাপ দিয়ে ধরে একটু স্লো করেন আপু, জি ভাইয়া। একটু নিচের দিকে আসেন। দেখেন ওখান থেকে ওইটা, জি এখন একটু আপনি ক্রোমে যান, ক্রোমে গিয়ে সার্চ করেন। আপনি যেখানে ছিলে ওখান থেকে আমরা করতে পারবো, সমস্যা নাই। মাঝখানেরটা ক্লিক করবেন, বের হয়ে আসার জন্য মাঝখানেরটা ক্লিক করবেন। ঠিক আছে হুম, ক্রোমে আসেন এখন। ভাইয়া। আবার আবার নতুন করে আসবো? নতুন করে না, ওখান থেকে আসতে পারবো, আপনি এখান থেকে এটা বের হয়ে আসেন। আপনি গুগল ম্যাপসে আসছেন, আমি বলেছি গুগল ক্রোমে যেতে, বের গুগল হয়ে আসেন ক্রোমে। এখান জি থেকে। জি ভাইয়া, গুগল ক্রোমে আসছি। হ্যাঁ, ওই ম্যাপস প্রথম যে ওয়েবসাইট ডেস্কটপ সাইটটা অন করে নেন। হ্যাঁ ভাইয়া, অন করা আছে। হ্যাঁ অন করা আছে, আপনি একটু ব্যাকে ক্লিক করেন। দেখেন ওখানে লেখা আছে ফাইন্ড এ প্লেস, ওখানে ক্লিক করেন উপরে বাম পাশে।
জি ভাইয়া। এখানে লেখেন হসপিটাল ইন নিউ ইয়র্ক অথবা নিউ ইয়র্ক হসপিটাল, দেখতে দেখুন একটা লেখেন। স্পেস দিয়ে ইয়র্ক লেখেন, YORK। জি ভাইয়া, নিউ ইয়র্ক হসপিটাল। জি হসপিটাল লেখেন একটু, HOSPITAL। ভুল হয়েছে বানান, হসপিটাল। HOSPIT না, এখন সার্চ করেন, এন্টারে ক্লিক করে নিচের যে কিবোর্ডে অপশন আছে ওখানে ক্লিক করে আপনি সার্চ করেন। আচ্ছা, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার ইন্টারনেট কানেকশন সমস্যার কারণে আমার আসে নাই। আপু, আপনি এখান থেকে যে 2 নাম্বার অথবা 3 নাম্বার যে ওয়েবসাইট আছে ওখানে ক্লিক করেন, বা বাম পাশে দেখেন। বাম পাশে 3 নাম্বারটা। হ্যাঁ, 3 নাম্বার অথবা 2 নাম্বারটা অথবা প্রথমটা করতে পারেন, আপনি 2 নাম্বারটাই করেন, ঠিক আমি আছে, যেহেতু 2 নাম্বারটা একবার 2 দেখাইছি। নাম্বারটাই করলাম। ঠিক আছে ভাইয়া, 2 নাম্বারটাই দিলাম। হ্যাঁ, 2 নাম্বারটা দেওয়ার পরে দেখেন আপনার ম্যাপসটা কিন্তু চলে আসছে এখান থেকে। উম, বাম ডান পাশের অংশটা জুম হয়ে আসছে, আপনি একটু জুমটা কমায় দেন। ভাইয়া বড় করবো না ছোট করবো? না, ছোট করেন, বড় করার দরকার নাই, ঠিক আছে আপু। জি। আচ্ছা, আপনার কি গুগল শিট এটা ইনস্টল করা আছে? জি ভাইয়া আছে। আচ্ছা, ওখান থেকে তাহলে আপনি একটু বের হয়ে যান, মাঝখানটা ক্লিক করে বের হয়ে যান, গুগল শিটে যান। ঠিক আছে ভাইয়া। শিট। জি ভাইয়া। প্লাস চিহ্নে ক্লিক করে আপনি কলম আইকনে ক্লিক করেন। এখানে আপনি যে আছে ওখানে আপনি লেখেন হসপিটালের নেম, আমি যেভাবে লিখেছি আপনি এইগুলো লেখেন, ঠিক আছে আপু। এতে ক্লিক করেন, ঘরে লেখেন হসপিটাল নেম। হ্যাঁ, তারপরে লেখেন আপনি ইমেইল, 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 EMAIL। জি ভাইয়া। তারপরে লেখেন কন্টাক্ট। এগুলো আপনি পরে সাজায়েন আপু, এখন একটু লেখেন। কন্টাক্ট। জি, এখন লেখেন কন্টাক্ট, CONTA ও N এন TA। ই। কন্টাক্ট লেখেন, কন্টাক্ট CON, দেখেন এখানে লেখা আছে উপরে, জি। জি। এরপরে লেখেন ওয়েবসাইট, তার পাশের ঘরে যে আছে ওখানে লেখেন ওয়েবসাইট। ওয়েবসাইট। হ্যাঁ, WEBSI, দেখেন ওখানে লেখা আসছে, ওখানে ক্লিক করেন। হ্যাঁ, এরপরে লেখেন অ্যাড্রেস, AD, তার পাশে যে ঘরটা আছে, জি, ADD, জি। এখন এটা আপনি প্রথম যে ঘর আছে ওয়েবসাইট নেম, ওখানে একটু ক্লিক করেন, আসেন ওখানে আসেন। প্রথমটা। জি। এখন আমরা ওখান থেকে হসপিটালের নামটা কপি করে নিয়ে আসবো, আপনি একটু গুগল ক্রোমে গিয়ে যান আবার। জি ভাইয়া, আসছি ভাইয়া। হ্যাঁ, ওখান থেকে দেখেন হসপিটালের নেম, ওখানে চাপ দিয়ে ধরে রাখেন, দেখেন ওইটা কপি হয়ে যাবে। হসপিটালের নেম। ক্লাস করতেছি, আমি একটু কথা বলবো। ক্লাস করতেছি, আমি একটু কথা বলবো। ওখান থেকে আপনি হসপিটালের নেমটা কপি করে নেন আপু, ওখানে চাপ দিয়ে ধরে রাখেন। ও ভাইয়া হয় নামের না তো। উপরে, আমি বলি শোনেন, ওই নামের উপরে ক্লিক করতে হবে, ছবির উপরে কিন্তু ক্লিক করা যাবে না। ভাইয়া নামের মধ্যেই তো ক্লিক করতেছি।
আচ্ছা একটু জুম করেন আপনি। জুম তো না হচ্ছে আপু, এখানে জুম হয় ভাইয়া, এখানে জুম হয়। জুম হবে। আচ্ছা দেখেন, এই যে নিচে যেই, আমি বলি শোনেন, দেখেন নিচে একটা বের হয়ে আসলেন কেন আপু? আমি ওই নামের মধ্যে ক্লিক করলাম, এখন এখানে আসলো। আচ্ছা আপনি আরেকবার ক্লিক করেন। ব্যাগে যাইনি তো। ভেগে যাওয়ার দরকার নেই, আপনি আরেকবার দ্বিতীয়টা না? নামের উপরে ক্লিক, আবার আরেকবার নামের উপরে ক্লিক করেন, সমস্যা নাই। দেখেন আপনি নিচে যে কোনো একটা লেখার উপর চাপ দিয়ে ধরে রাখেন, দেখেন লোকেশন যে আছে ওখানে চাপ দিয়ে ধরে রাখেন, সমস্যা নেই। হ্যাঁ ভাই, এই যে এখন এখন কপি এখানে আসতেছে। এখন আপনি উপরে উপরের দিকে নিয়ে যান, উপরের দিকে নিয়ে হসপিটালের নামের ওই দিক নিয়ে নামটা, হ্যাঁ এখন ওইটা কপি করে নেন। কপি করেন। ব্যাগে এসে পরে কেন জানি বুঝতে পারি না। আপনি আর একবার একটু, আমি বলি শোনেন, আপনি আর একবার নামের উপর ক্লিক করেন, এখানে দেখেন ফাঁকা যে জায়গা আছে এখানে ক্লিক করেন, ওখানে ক্লিক করে হসপিটালের নামটা কপি করেন। হ্যাঁ, এখান থেকে কপি করেন। জি ভাইয়া, দেখি ওইখানে কি 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 পর্যন্ত আসছে। হ্যাঁ এখন আপনি ওই এখানে পেস্ট হসপিটাল করবো। নামের জায়গায় ওটা দিয়ে দেন। দেখেন হ্যাঁ কত কিছু দেখেন, আসে পড়ছে। আচ্ছা ঠিক আছে সমস্যা না, আপনি দেখেন উপরে এ আছে, এতে ক্লিক করেন। দেখেন একটা এরোসিন আছে, হ্যাঁ ঘরটা একটু বড় করে দেন, আরেকটু আরেকটু বড় করে দেন, সমস্যা নাই। হ্যাঁ এখন আপনি, হ্যাঁ ভাইয়া, ওই যে নাম্বার যে আসছে নাম্বারটা। হ্যাঁ নাম্বারটা আমি ডিলিট করে দেবো, আপনি যে কোনো একটা ঘরে ক্লিক ঠিক করেন। আছে। জি হ্যাঁ ভাইয়া। এখন ওই 2 নম্বর ঘরে ক্লিক করে নাম্বারটা ডিলিট করে দেন, ঠিক আছে? দেখেন নিচে ক্লিক করেন, দেখেন হ্যাঁ নিচে এটা ডিলিট করে দেন। ভাইয়া হ্যাঁ, হয়েছে এখন। হ্যাঁ হয়েছে। আপনি এখন তারপরে দেখেন দিলাম। ওখান থেকে আপনি ইমেল খুঁজে পান কিনা একটু জানতো, দেখেন ইমেল আছে কিনা। ইমেল। আচ্ছা ইমেলটা না পেলে আপনি মোবাইল নাম্বারটা কপি করেন, মোবাইল নাম্বারটা, লোকেশন, ওয়েবসাইট, এটা এগুলো একটু কপি করে নেন। নিচে দেখেন কপি অপশন আছে, কপি করে এখান থেকে মোবাইল কন্টাক্ট যে আছে ওখানে একটু বই করে নিয়ে যান। ভাইয়া ইমেলের জায়গায় কি নাম, মোবাইল নাম্বার দিব? আচ্ছা না কন্টাক্টের আপনাকে জায়গায়? ইমেলের জায়গায় কি আপনাকে মোবাইল নাম্বার দিতে বলা হয়েছে, একটু বলেন না ভাইয়া, এই কপি করে বিষয়গুলো। আনছি। হ্যাঁ কপি করে আনার পরে আপনার এই বিষয়গুলো একটু খেয়াল করবেন, ঠিক আছে? এই যে ঠিক অযথা আছে। আপনার এগুলো বলেন। দেখেন আমি বলি শোনেন, এখানে দেখেন এই যে প্লাস চিহ্ন কিন্তু আমাদের আসে নাই, উপরে দেখছেন বাম পাশে। না ভাইয়া আসে না। হুম। হ্যাঁ আপনি দেখেন নিচে ওই একটা সমান চিহ্ন আছে, ওটাকে ডিলিট করে দেন। এটা হলো ডিলিট। আমাদের হিসাবের শীট, এখানে প্লাস চিহ্ন আসবে না, আপনি একটা ব্র্যাকেট ব্যবহার করেন। ভাই এখন আসছে। হ্যাঁ এখন একটা ব্র্যাকেট ব্যবহার করেন আপনি, সমস্যা নাই তো। এখানে। উপরে দেখেন ব্র্যাকেট আছে, হ্যাঁ ওই পাশে একটা ব্র্যাকেট দিয়ে দেন, ওই পাশে একটা ব্র্যাকেট দিয়ে দেন। ব্র্যাকেট জি দিয়ে ভাইয়া। একটু ঘরটা বড় করে দেন, কন্ট্যাক্ট নাম্বারটা একটু বড় করে দেন। জি হয়েছে, এরপরে আপনি ওয়েবসাইটটা কপি করে নিয়ে আসেন আপু। জি। ওয়েবসাইট। দেখেন ওখানে ওই যে ওয়েবসাইটে মোবাইল নাম্বার ওয়েবসাইট আছে, ওখান থেকে ওয়েবসাইটটা কপি করে নিয়ে আসেন। ভাইয়া এরকম আসতেছে, কপি লিংক টেক্সট, এখানে ক্লিক করব। হ্যাঁ, জি কপি লিঙ্ক কেস ওখানে ক্লিক করেন। আর আপনারা যদি কোনো কারণে যদি ওই কপি করতে না পারেন, ওখানে আপনারা লিখে দিতে পারেন, সমস্যা হবে না, ঠিক আছে? ঠিক আছে। আপনি এখান থেকে বের হয়ে গুগল শিটে ওয়েবসাইটের ওখানে ক্লিক করেন। পেস্ট করবো ভাইয়া এখানে। এখানে পেস্ট করে দেন। এরপর দেখেন অ্যাড্রেস আছে,
নেই। 1 নাম্বার ঘরে ক্লিক করেন। ভাইয়া নিচেই আসতেছে। তো নিচে আস্তে আস্তে আমি একটু বলি, আপনি অন্য একটা ঘরে ক্লিক করেন। আমি যেখানে ক্লিক করতে পারি ওখানে ক্লিক করেন, ঠিক আছে? ঠিক আছে। এখন এক এখন 1 নাম্বার ঘরে ক্লিক করেন। জি ক্লিক করে দেখেন নিচে একটা ঘর আছে, ওটা ডিলিট করে দেন। জি ভাইয়া। এটা আপনি পরে উপরে নিয়ে নিন, ঠিক আছে আপু, লিখে দিয়ে দিন, হয়ে যাবে। এখন ঠিক আপনি আছে। অ্যাড্রেসটা কপি করে নেন। অ্যাড্রেস। ক্রোমে যান, ক্রোমে গিয়ে অ্যাড্রেসটা কপি করেন। ওখানে দেখেন লোকেশন দেওয়া আছে, লোকেশনে আপু অ্যাড্রেস প্রথমে দেখেন লেখা আছে 520E7, ওটা কপি করেন। জি ভাইয়া পাইছি। হ্যাঁ, এটা একটু এখান থেকে আপনি একটু স্লো কাজ করবেন, কারণ ইন্টারনেট সমস্যা হলে দেখা যায় কাজ করতে চায় না। জি ভাইয়া কপি করছি। কপি করে নিয়ে ওখানে যান, অ্যাড্রেসের ওখানে গিয়ে লেখেন। জি ভাইয়া প্রথম করে লিখলাম, দ্বিতীয় লাইনে আসলো কি জন্য? প্রথম লাইনে লিখেছেন, আমি বলি একটু শোনেন। ওই আপনার তে ক্লিক করেন, যে ক্লিক করে একটু ঘরটা বড় করে দেন। হ্যাঁ ভাইয়া। এখন একটা ফাঁকা ঘরে ক্লিক করেন। আচ্ছা, এটা আপনি প্রথম ঘরে ক্লিক করে ক্লিক করেন। এখানে আবার আবার একটু পেস্ট করে দেন, চাপ দিয়ে ধরে রেখে পেস্ট করে দেন। শোনেন আপু, আমি যেটা বলি একটু শোনেন, প্রথম ঘরে ক্লিক করেন। জি ভাইয়া পেস্ট করলে মানে দ্বিতীয় লাইনে আসা পড়ে। এই যে প্রথম করে পেস্ট করতেছি দেখেন। আমার কথা একটু শুনেন। জি ভাইয়া। প্রথম ঘরে ক্লিক করেন, আবার নিচে দেখেন লেখার অপশন চলে আসবে। প্রথম যে ঘর আছে হ্যাঁ, ওখানে ক্লিক করেন, নিচে দেখেন লেখার অপশন আছে, এখানে এখানে পেস্ট করেন। জি ভাইয়া এখন আছে। এখন নিচেরটা ডিলিট করে দিবেন, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। এখান থেকে আপনি নিচেরটা ডিলিট করে দেন, কপি লেখাগুলো। টিক চিহ্ন ক্লিক করেন। এভাবে আপনি বাকি যেই নামগুলো আছে আপনারা, আপু স্ক্রিনটা একটু অফ করে দেন। ঠিক আছে। আচ্ছা, আগে স্ক্রিনটা অফ করেন না, দাঁড়ান 1 মিনিট। ইমন ভাই আমি একটু শেষ করি, হ্যাঁ? ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, তো আমাদের মানে বেশিরভাগ যে রেস্টুরেন্ট গুলো আছে, সরি রেস্টুরেন্ট না, হসপিটাল, আমরা যেহেতু হসপিটালের ডাটা কালেক্ট করতেছি, তো সবগুলোরই হচ্ছে আপনি ইমেল অ্যাড্রেস পাবেন না, তবে আমরা চেষ্টা করে দেখতে পারি ইমেল অ্যাড্রেস পাওয়া যায়। তো আমরা কি করব, আপনি ওয়েবসাইটে যান, তাদের ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে না পেলে আমরা তাদের সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্ম গুলো আছে তাদের আইডি বা আম, সেগুলোতে আমরা যাব। আপনি প্রথমে তার ওয়েবসাইটে যান, এই হসপিটালের ওয়েবসাইটে যান। এখান থেকে আপনি ডেস্কটপ সাইটটা আগে অন করে নেন, তাহলে আমাদের বুঝতে সমস্যা হবে না। একটু জুম আউট করেন। জি ভাইয়া। তো এখন নিচে আসেন, আপনি নিচে আসেন, বেশিরভাগ একদম নিচে পাওয়া যায়, একদম নিচে, আবার অনেক সময় থাকে না। তো আমরা এটা দেখে নিব, হ্যাঁ? নিচে আসেন, 1 মিনিট, এখানে দেখি আছে কিনা। এখানে অ্যাবাউট আস যে অপশনটা আছে না, আপনি সেখানে যাবেন। নিচে দেখেন অ্যাবাউট আস, ওই যে ছোট্ট করে লেখা আছে অ্যাবাউট আস, মানে এভাবে আপনারা খুঁজবেন। এই ইমেলটা একটু বেশি ইম্পর্টেন্ট, কারণ ইমেলটাই বেশি চায় মানুষ, মানে যারা ডাটা কালেক্ট করতে দিবে তারা বেশিরভাগ ইমেল ভাইয়া আর কোথায় ফোন এখানে নাম্বারটা বেশি চায়। অ্যাবাউট আস? ওই যে এই অ্যাবাউট যে আস দেখেন, গভর্নেন্স,
অ্যান্ড লিডারশিপ, তার উপরে দেখেন নিচে নিচে ছোট লেখাগুলো আছে না, দেখেন অ্যাবাউট আপনি এনওয়াইপি, তার নিচে অ্যাবাউট আস। দেখতে পাচ্ছেন না আপনি? না ভাইয়া পাইতেছি না। বাম পাশে দেখেন, বাম পাশে বাম পাশে। অ্যাবাউট এনওয়াইপি, ও ভাইয়া, তার অ্যাবাউট নিচে অ্যাবাউট আস, এনওয়াইপি। জি জি, এখানে পাইছি। তার নিচে অ্যাবাউট আস দেখেন। জি ভাইয়া। হ্যাঁ, ওখানে ক্লিক করেন। আচ্ছা, এখন আমরা নিচে আসি, দেখি এখানে আছে কিনা। আচ্ছা, আমরা এখানে পাইনি, এখন আমরা যাব কন্টাক্ট আস। কন্টাক্ট আসে যান, নিচে আছে, এখানে নিচে আছে। আছে কন্টাক্ট আস, ওই ওখানে যেখানে একটু আগে ক্লিক করলেন তার নিচে দেখেন কন্টাক্ট আস, কমিউনিটির নিচে। হ্যাঁ, জি ভাইয়া। আমরা কন্টাক্ট আসে যাব, এখানে দেখি। মোবাইল নম্বর দেওয়া আছে এখানে, স্যার। হ্যাঁ দাঁড়ান এক মিনিট, নিচে আসি দেখি। যাও যাও, কথা বল না, যাও। আর নিচে আসেন। আচ্ছা, এক মিনিট এখানে রাখেন। তো আমরা হচ্ছে কি তাহলে করলাম, কন্টাক্ট কন্টাক্ট আছে গিয়েও দেখলাম আর নাই। এখন আমরা নিচে দেখেন ইনস্টাগ্রাম, ফেসবুক, লিঙ্কডইন, ইউটিউব আছে। তো আমরা কি করব, এক এক করে আমরা ইনস্টাগ্রামে আগে যাব, সেখানে দেখবো আছে কিনা, তারপর ফেসবুকে যাব। আগে আপনি ফেসবুকে যান, ফেসবুক, তারপর আমরা দেখি এখানে আছে কি। আপনি ফেসবুকে যান, এখান থেকে আপনি অ্যাবাউটে যান। এই যে দেখেন আমাদের ইমেল অ্যাড্রেস কিন্তু আমরা পেয়ে গেছি, দেখেন, দেখতে জি পাচ্ছেন? ভাইয়া, এখানে আছে। হ্যাঁ, এই ইমেল অ্যাড্রেসটা আপনি কপি করে ওখানে শিটের মধ্যে গিয়ে বসান। এই যে ভাই, এখানে ফেসবুক ইয়া লেখা আছে এটা। হ্যাঁ হ্যাঁ, facebook@nyp.org। হুম, মানে এটা কপি হবে না, অনেক সময় আপনি একটা কাজ করেন, দেখে দেখে টাইপ করে দেন। ঠিক আছে ভাইয়া, facebook@NYP। আপনারা কি করবেন, এইভাবে ইমেল আপনাদের প্রথমে হচ্ছে ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পর কন্টাক্ট আস, তারপরে অ্যাবাউট সেকশন এখানে পাবেন, অনেক সময় পাওয়া যায় না। তারপরে বিভিন্ন সোশ্যাল মিডিয়া লিংক থাকবে ওয়েবসাইটের মধ্যে, আপনারা সেখানে যাবেন, গিয়ে অ্যাবাউটে গিয়ে দেখবেন, বা যেভাবে পারেন আপনার চেষ্টা করবেন। আর যদি এত কিছু করার পর যদি না পান, সেক্ষেত্রে আপনি রেখে দিবেন, কোনো সমস্যা নেই, তাহলে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে না। স্পেস দেওয়া যাবে না আপু। হ্যাঁ, এখানে @NYP ছিল মনে হয় সম্ভবত, আপনি একটু দেখেন আবার, সমস্যা নেই। হ্যাঁ, এনওয়াইপি আচ্ছা। ডট ওআরজি। NYP ডট ডট লেখেন, ওআরজি। ডট ওআরজি .org। ছিল আপু, ওআরজি লেখেন। হয়ে গেছে, এখন আচ্ছা আপনি আমি একটু ইমেলের ঘরটা একটু বড় করে দেন, তাহলে হয়ে যাবে। তো এইভাবে আপনারা সবাই কি করবেন, ডাটাগুলো কালেক্ট করে রাখবেন। এই ডাটাটা কালেক্ট করার, কেন আমরা কালেক্ট করব, কারণ এখন আমরা এটা প্র্যাকটিস করব, আর পরবর্তীতে নেক্সট আমাদেরকে হচ্ছে কাজ দিবে যে এরকম ডাটা কালেক্ট করে দাও, যেমন হসপিটালের হতে পারে, রেস্টুরেন্টের হতে পারে, বা হচ্ছে কোনো একটা জায়গার হতে পারে। হুম, বা কোনো একটা, মানে অনেক প্রকার হতে পারে। হ্যাঁ, তো আপনার এইভাবে ডাটাগুলো কালেক্ট করে রাখবেন, মানে এইভাবে ডাটাগুলো কালেক্ট করে আপনি দিতে পারবেন। তো কিভাবে দিতে হয় এটাও আশা করি জানেন, অ্যাক্সেস দিতে হয় শিটের। তো আমি তারপরে একটু দেখিয়ে দিচ্ছি, আপনি উপরে টিক মার্কে ক্লিক করে দেন, বাম পাশে টিক মার্ক। সাপোজ আমরা ডাটাটা একদম সিরিয়াল অনুযায়ী আমরা সাজালাম, বা অনেকগুলো কালেক্ট করলাম, এখন আমরা একটা ক্লায়েন্টকে দিব। তো কিভাবে দিব, একদম ডান পাশে উপরে দেখেন 3 ডট একটা অপশন আছে, আপনি সেখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, এখান থেকে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট নামে একটা অপশন আছে, আপনি শেয়ার অ্যান্ড এক্সপোর্টে ক্লিক করে দেন। তো শেয়ার অ্যান্ড এক্সপোর্টে ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, এখান থেকে আমরা যাব ম্যানেজ অ্যাক্সেস। ম্যানেজ অ্যাক্সেসে যাব আমরা। যাওয়ার পর এখানে প্রথমে আমাদের নিচে জেনারেল অ্যাক্সেসের জায়গায় রেস্ট্রিক্টেড থাকবে, আপনারা এখান থেকে এনিওয়ান উইথ দ্য লিংক করে দিবেন। হ্যাঁ, এখানে আপনি চেঞ্জে ক্লিক করেন, শুনতে পাচ্ছেন নিচে? হ্যাঁ, এখানে রেস্ট্রিক্টেড অবস্থায় আছে, আপনি এখানে ক্লিক করে এনিওয়ান উইথ দ্য লিঙ্কে ক্লিক
মানে সিলেক্ট করে দিবেন আর কি, এনিওয়ান উইথ দ্য লিংক, হ্যাঁ এটা করে দিবেন। তো এটা হয়ে গেল। এখন আমরা এই যে ভিউয়ার, মানে এটা হচ্ছে একটা মানে অ্যাক্সেস এর একটা সিস্টেম আছে, আপনি ভিউয়ার মোডে দিতে পারেন, তাকে এডিটর মোডে দিতে পারেন। যদি ভিউয়ার মোডে দেন, অ্যাক্সেসটা দেন, জাস্ট সে দেখতে পারবে, কোনো কিছু এডিট করতে পারবে না। আর আপনি যদি তাকে এডিটর মোড দেন, এডিটর অ্যাক্সেস দেন, তাহলে সে আপনি যেমন ভাবে এডিট করলেন, যেমন অনেক অক্ষর কাটলেন বা ই করলেন, আপনি সেও কিন্তু এডিটর মোডে দিলে সেও কিন্তু এভাবে এডিট করতে পারবে। তো আমরা যখন ক্লায়েন্টকে দিব, প্রথম অবস্থায় জমা দিব, তখন ভিউয়ার মোডে দিব, হ্যাঁ। তারপর যখন একদম আমাদের কাজ মানে জাস্ট দেখাবো, যখন আমরা দেখাবো যে দেখেন তো ঠিক আছে কিনা, তখন জাস্ট ভিউয়ার মোডে দিব। এরপর যখন আমরা একদম কমপ্লিট করে ক্লায়েন্টকে জমা দিতে চাইবো, তখন আমরা কি করব, একদম এডিটর মোডে দিয়ে দিব, হ্যাঁ। তো আপনি এখান থেকে ভিউয়ার মোডে রেখে এটা করলাম। এখন একদম ডান পাশে উপরে দেখেন একটা লিংক আইকন আছে। আমরা কাউকে যদি অ্যাক্সেস দিতে চাই, তাহলে সেই লিংক আইকনে ক্লিক করে আমরা লিংকটা কপি করব, করার পরে তাকে আমরা শেয়ার করে দিব। হুম, তাহলেই সে অ্যাক্সেস পেয়ে যাবে। আচ্ছা, আচ্ছা ভাইয়া, এখানে অন্য একজনের লিঙ্ক দিতে হবে না? শোনেন আপু, আমি একটু বলি। এখানে অন্য কাউকে লিঙ্ক দিতে হবে না। আমি ওর উপরে যেই একটা চিহ্ন আছে ডান পাশে, ওখানে ক্লিক করলে আপনার এই ফাইলের লিঙ্কটা কপি হয়ে যাবে। এরপর আপনি যাকে দেবেন সে আপনার এই ফাইলটা দেখতে পারবে। আর হসপিটালে কন্টাক্ট নাম্বার বেশিরভাগ ব্যবহার করা হয়, কারণ হসপিটালে সাধারণত আপনারা ইমেল করলে তারা দেখে না। হসপিটালে মানুষ সাধারণত মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে থাকে। কিন্তু আপনারা যখন কোনো কোম্পানি অথবা কোনো আপনার রেস্টুরেন্ট আছে, লাইব্রেরি আছে, তারপর আপনার দেখা যায় যে অনেকগুলো শপিং মল আছে, বড় বড় শপিং মল গুলো, ওনাদের ক্ষেত্রে আপনার ইমেলটা প্রয়োজন পড়ে। তো আপনারা যে আপনাকে কাজ দিবে সে আপনাকে বলবে ইমেল গুলো কালেক্ট করে দাও। শুধু যদি ইমেল কালেক্ট করে দিতে বলে, ওখান থেকে আপনারা শুধু ইমেলের যে অপশনটা আছে আপনারা শুধু ইমেল গুলো কালেক্ট করে দিবেন। সেক্ষেত্রে আপনাদের ওয়েবসাইট, মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট এগুলো প্রয়োজন পড়বে না। আর উনি আপনাকে যে কাজ দেবে সে যদি বলে যে না আমাকে ইমেল সহ সকল তথ্য দিয়ে দাও, সেক্ষেত্রে আপনারা কন্ট্যাক্ট, ইমেল নম্বর, আপনার অ্যাড্রেস সবগুলো দিয়ে দিবেন। এখন যে আপনাকে কাজ দেবে তার উপর ডিপেন্ড করবে আপনারা আসলে কোন কোন তথ্যগুলো দিয়ে দিবেন। আর এখন আপনারা শুধু আপনাদের দেখাইলাম, একটা প্র্যাকটিস করে দিলাম। এরপর যখন আপনাদের কাজ করে দিবে তখন আপনারা এভাবে কালেক্ট করবেন। আর কালেক্ট করে জমা দেবেন কিভাবে সেটা আমরা দেখিয়ে দিলাম। আশা করি সবাই আমার কথা বুঝতে পেরেছেন। ওকে ঠিক আছে, রেকর্ডিংটা অফ করে দেন, আমরা একটু সাপোর্ট দিয়ে শেষ করে দিব, হ্যাঁ।